তো ফ্রেন্ডস, আমি সার্ভাইভ করতে চলেছি 150 ডেজ। জার্নিতে আমার গোলগুলো হচ্ছে এন্ডার ড্রাগনকে ডিফিট করা, উইদারকে ডিফিট করা অ্যান্ড কোরবানি ঈদ স্পেশাল বেস বিল্ড করা। লাস্টে আমার বেসটা দেখতে ঠিক এরকম হবে। তো চলো জার্নি শুরু করা যাক। আমার পিছনে যে ট্রি রয়েছে, তো এটাকে আমি এখান থেকে চপ করে নেব অ্যান্ড এখান থেকে সব উড কালেক্ট করা হয়ে গেছে। তো একটু উপরে উঠে দেখি যদি কোনো আশেপাশে কোনো ট্রাকচার থাকে, তাই এটা ভিলেজ পেয়ে গেলে অনেক ভালো হয়ে যাবে। তো একটু উপরে উঠে দেখি অ্যান্ড সাইডে একটা হাউস দেখতে পাই, তো এটা ভিলেজের হাউস হতে পারে। অ্যান্ড সামনে যেতে একটু ওয়াটারমেলন দেখতে পাই, তো এগুলোকে কালেক্ট করে নিই অ্যান্ড ভিলেজে চলে আসি। তো এগুলো লুট করার চেষ্টা করি, কিন্তু এইদিকে ভিলেজে চেস্টই ছিল না। বলতে গেলে ভিলেজটা খুবই গরিব ছিল। অ্যান্ড লাইব্রেরিয়ানের রুমেও কোনো চেস্ট নেই, কিন্তু কোনো বেডও নেই। তো এরকম আশেপাশে অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করি। সামনে একটা বাড়ি থেকে বেডটাকে নিয়ে নিই, তারপরে দিকে আর একটু ঘোরাঘুরি করি, কিন্তু কোনো জায়গায় কোনো কিছু পাই না। একটা আয়রন গোলাম পাই, কিন্তু তাকেও আমি কিছু করি না কেন জানি। তো এরকম এক্সপ্লোর করতে করতে কোনো কিছু না পাওয়ার পরে এদিকে বেডটা প্লেস করে দিই এবং আমার উডগুলোকে প্ল্যাঙ্কসে কনভার্ট করে একটি ক্রাফটিং টেবিল ক্রাফট করে নিই অ্যান্ড সাইডে এটাকে প্লেস করে দিলাম। তো এরপর এখান থেকে কয়েকটি স্টিক ক্রাফট করে এরপর আমি এখানে বিছনায় ঘুমিয়ে পড়ি অ্যান্ড একটা পিক্যাক্স তৈরি করে নিই, কারণ আমি স্টোনগুলো কালেক্ট করে এরপর আমার যে আইটেমগুলো রয়েছে এগুলোকে আপডেট করব। তো সাইডে একটি পাহাড়ে চলে আসি এবং কিছু স্টোন এখান থেকে কালেক্ট করে নিই অ্যান্ড এনএফ স্টোন মাইন করার পর আমার বাসায় যাওয়ার পথে একটি কেভ দেখতে পাই। তো এখান থেকে কিছু কোল কালেক্ট করে নিলাম যাতে স্মেল করতে পারি অ্যান্ড বাসা আসার প্রথমেই আমি আমার বেডটাকে এখান থেকে ভেঙে নিলাম অ্যান্ড এরপর ক্রাফটিং টেবিল থেকে আমার যে স্টোনের যে টুলসগুলো রয়েছে এগুলো বানাতে শুরু করি। তো প্রথমে একটি শর্ট বানাই, এরপর আরও কিছু স্টিক দিয়ে একটি পিকেক্স অ্যান্ড তার সাথে সাথে একটি এক্স বানিয়ে নিই। তো এরপর আমার ক্রাফটিং টেবিলটাকে এখান থেকে মাইন করে নেই। তো এই ভিলেজে কোনো কিছু ছিল না, তাই আমি ভিলেজে বেশিক্ষণ থাকতে চাচ্ছি না, কিন্তু তার বাদেও এখানে কিছু খাবার রয়েছে, মানে হ্যাভেল রয়েছে, এগুলোকে এখন কালেক্ট করে নেবো এখান থেকে। তো সব হ্যাভেল এই থেকে কালেক্ট করে নিলাম অ্যান্ড এরপর সামনে একটি ফার্মিং এরিয়া দেখতে পাই এবং এখান থেকে আমি কিছু ক্যারেট কালেক্ট করে নিই অ্যান্ড এরপর এখান থেকে চলে যাই। তো একটু সামনে আসতে এখানে ভালো একটি প্লেস দেখতে পাই, তো এখানে আমার বেসটা সেট আপ করবো। আমার বেডটা প্লেস করে দিই অ্যান্ড এরপর আমার ক্রাফটিং টেবিলটাকে সাইডে প্লেস করার পর এখান থেকে একটি চেস্ট ক্রাফট করে নিলাম যাতে আইটেম হতে পারি। তো চেস্টটাকে আমি সাইডে প্লেস করে দিই অ্যান্ড এখানে যত অদরকারি জিনিসপত্র আছে আপাতত রেখে দিলাম চেস্টে অ্যান্ড এরপর ক্রাফটিং টেবিল থেকে একটি ফার্নেস ক্রাফট করে নিলাম যাতে খাবার স্মেল করতে পারি অ্যান্ড সাইডে এটাকে প্লেস করে দিই। এরপর আমার পিকেক্সটা একটু নিয়ে চলে যাই পাহাড়ের দিকে যাতে আমি কিছু আয়রন কালেক্ট করতে পারি এবং আসার প্রথমে আমি এখানে বেশ কয়েকটি আয়রন ওর দেখতে পাই। এখন এগুলোকে কালেক্ট করে নেব এখান থেকে। তো ফার্স্ট আয়রনটা পেয়ে যাই এখানে অ্যান্ড তা বাদে আমি এখান থেকে আরও অনেক আয়রন কালেক্ট করে নিই। সব আয়রন ওর কালেক্ট করা হয়ে গেছে। এবার বাসায় চলে গেলাম, কিন্তু এদিকে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। তো আসার প্রথমে আমার যে ফার্নেস রয়েছে, তো এই ফার্নেসের ভিতরে সব আয়রনগুলোকে দিয়ে দিলাম অ্যান্ড কোলগুলো রয়েছে এগুলোকে দিয়ে দিলাম যাতে এগুলো স্মেল হয়ে আয়রন ইনগেটে কনভার্ট হতে পারে। তারপর যেহেতু রাত ছিল তো আমি ঘুমিয়ে পড়লাম অ্যান্ড নেক্সট ডে ওয়াটারমেলন খেতে খেতে মুরগির দিকে কুনজর দিয়ে দিয়েছি। তো এরপর আমি আমার আয়রনগুলোকে কালেক্ট করে নিলাম এখান থেকে অ্যান্ড এরপর এই ক্রাফটিং টেবিল থেকে একটি বাকেট ক্রাফট করে নিলাম। এবার আমি আমার একটি ফার্মিং এরিয়া তৈরি করতে চলেছি। তো তার আগে আমার কিছু উড লাগবে, উডের সংকট পড়ে গেছে, তো এখান থেকে কিছু উড কালেক্ট করে নিলাম। কালেক্ট করে নিয়েছি। এরপর আমি বাসায় এসে আরও যে আয়রনগুলো রয়েছে এগুলোকে কালেক্ট করে নিয়ে আমি খাবারগুলোকে স্মেল হতে দিই অ্যান্ড একটি শিল ক্রাফট করে নিলাম অ্যান্ড তার সাথে সাথে একটি সড অ্যান্ড একটি পিকঅ্যাক্স অ্যান্ড একটি স্টোনের হো বানিয়ে নিলাম যাতে আমি ফার্মিং করতে পারি। এদিকে এসে আমি একটা ফার্মিং ল্যান্ড বানাতে থাকি অ্যান্ড এরপরে ফার্মিং ল্যান্ডে আমি ক্যারটগুলোকে ফার্ম করে দিই অ্যান্ড এখন এখানে বড় সড়ো একটি
ফার্মিং এরিয়া বানাবো। তো আগে প্রথমে আমার যে বাকেট আছে তো বাকেটের ভিতরে ওয়াটার নিয়ে নিই, কিন্তু এখানে কিছু ফিশ দেখতেছিলাম তো এই ফিশগুলোকে ক্যাপচার করে নিই। কী জন্য করলাম তা আমি জানি না। তারপর এদিকে একটা পন্ড বানিয়ে দিই এবং আমার ফিশটাকে এখানে রেখে দিই। তা আবার ওয়াটার বাকেটের ভিতরে ওয়াটার কালেক্ট করে নিই অ্যান্ড জায়গায় জায়গায় প্লেস করে দিই যাতে এখানে আমি ফার্মিং করতে পারি। তো সব জায়গায় ওয়াটার প্লেস করা হয়ে গেছে অ্যান্ড ইউজ করার পালা। তো এইদিকে কাজ করতে করতে আবার রাত হয়ে যায়, তো এখানে আমি আবার এসে শুয়ে পড়ি অ্যান্ড এরপর আবার এদিকে কাজে লেগে পড়ি। তো এদিকে আমার উইটগুলো হয়ে গেছে, তো এগুলোকে এখানে কালেক্ট করে নিই অ্যান্ড এগুলো দিয়ে আমি ব্রেড বানিয়ে খেতে পারবো। তো আগে আমার যে হ্যাভেলগুলো রয়েছে তো এগুলোকে আমি উইডে কনভার্ট করি। এদিকে উইডে কনভার্ট করার সাথে সাথে এগুলোকে ব্রেডেও বানিয়ে নিই অ্যান্ড এখানে আমার উইড দেখে একটি কাউ এসে পড়ে। তো এটা হচ্ছে আমার কোরবানি দেওয়ার জন্য যে কাউগুলো রয়েছে ওগুলো সর্বপ্রথম কাউ। সাথে কিছু ফেন্সেসও বানিয়ে নেই যাতে আমি কাউটাকে ক্যাপচার করতে পারি। তো এখানে ফেন্সেস বসিয়ে দিলাম এবং কাউটাকে একটু আশেপাশে দেখে নিলাম যে ভিতরে আসার জন্য, এবং ভিতরে আসার পর আমি ফেন্সেসগুলো দিয়ে ওকে ক্যাপচার করে নিলাম। তো পরবর্তীতে এই একটা কাউ থেকে অনেকগুলো কাউ হতে চলেছে। তারপর আমি আমার কাজ শেষ করবো। তো এদিকে হোটাল ভেঙে গেছে, সমস্যা নেই, এবং এদিকে আমার উইটগুলো হয়ে গেছে, তো এগুলোকেও কালেক্ট করে নিলাম। তো আপাতত শুধু এই কাজ না, আমার এখন একটা বাড়িও বানাতে হবে, কারণ খোলা আকাশের নিচে আমি কখনো ঘুমাই না। এগুলোকে এখানে লাগিয়ে দিলাম এবং চলে যাই ঘুমাতে, কারণ এখানে রাত হয়ে যাচ্ছে। এরপর নেক্সট ডে আমি কিছু উড কালেক্ট করব, কারণ আমার বাড়ি বানাতে হবে। এদিকে নতুন কিছু উড কালেক্ট করতে আসি। অ্যান্ড এদিক থেকে শুধু উড না, এদিক থেকে স্যাপলিনও কালেক্ট করবো, কিন্তু এদিকে আবার সুগার কেনও দেখতে পেয়ে গেছি, তো এটাও লাগবে পরে। এরপর অনেকগুলো স্যাপলিং পেয়ে গেছি, এগুলোকে এখানে লাগিয়ে দিলাম অ্যান্ড এগুলো থেকে যতদিন গাছ হবে বড় হয়ে ততদিন আমি এগুলোকে কালেক্ট করতে থাকবো অ্যান্ড আমার ঘরটা বানানোর জন্য এনাফ উড কালেক্ট করবো এখান থেকে। অ্যান্ড সুগার কেনগুলোকে এখানে লাগিয়ে দিলাম যাতে এখানে বড় হতে পারে, আলাদা করে ফার্ম বানানো লাগবে না। অ্যান্ড এখান থেকে জায়গাটাকে একটু ক্লিয়ার করতে থাকি, কিন্তু এর মাঝখানেই ওয়ান্ডিং ট্রেডে স্পন হয়ে যায় এবং ট্রেডটা একটু চেক করি। তো মিল্ক বাকেট এবং ফালতু জিনিস ট্রেড করতেছিল, তো অত কিছু দরকার নাই, তো আমার শর্টটাকে নিয়ে নিলাম এবং তার সাথে সাথে ওর লামাগুলোকে মেরে দিলাম। আমার একটাই কাজ এখানে এরিয়াটাকে ক্লিয়ার করা, অ্যান্ড ওয়াটার বাকেট নিয়ে এখানে পানি দিয়ে পুরো জায়গাটাকে ক্লিয়ার করতে থাকি। অ্যান্ড এই জায়গায় ক্লিয়ার করার পরে যতগুলো সিট পেয়েছি তো ওগুলোকে আমি আমার ফার্মে লাগিয়ে দিলাম অ্যান্ড একটি শাবল ক্রাফট করে নিলাম এখান থেকে। অ্যান্ড এখানে যে বড় সড়ো এরিয়াটা দেখতেছো এটা আমি ক্লিন করব অ্যান্ড এখানে আমার বাড়িটা হবে, এর জন্য আমাকে অনেক খাটাখাটনি করতে হবে এখানে। তো দেখতে পাচ্ছো ডে 10 চলতেছে, তো এখানে আমি পুরো জায়গাটাকে ক্লিয়ার করে নিয়েছি, বলতে গেলে আমার এখানে অনেক খাটনি করতে হয়েছে, তারপরে নিয়ে এই জায়গাটা ক্লিয়ার হয়েছে। তো দেখতে পারতেছো জায়গাটা খুবই সুন্দর লাগতেছে, তো এই যাতে আমার বড় হাউসটা বিল হবে। অ্যান্ড এখানে আরেকটু কিছু ডার্ট রয়েছে, তো এগুলোকে এখান থেকে মাইন করে নিলাম অ্যান্ড জায়গাটাকে ক্লিন করে দিলাম। তো দেখতে পারতেছো এতগুলো স্টোন এবং এতগুলো ডার্ট পেয়েছি এখান থেকে। তারপর অনেকগুলো ফার্নেস ক্রাফট করে নিলাম যাতে আমি স্মেল্টিং করতে পারি কোনো দ্বিধা ছাড়াই। বাড়িটাকে বিল করার জন্য আমার প্রচুর পরিমাণে উড লাগবে, তো আমি আমার যে গাছগুলোকে প্ল্যান করেছিলাম তো ওখানে চলে যাই অ্যান্ড এগুলোকে এখান থেকে কালেক্ট করতে শুরু করি। তো এখানে আমি অনেকদিন এভাবেই মজদুরি করবো, যদি দিনে এনাফ পরিমাণে উড কালেক্ট হচ্ছে আমার কাছে। তো আরও আমার 5টা দিন নষ্ট করার পরে অনেক পরিমাণে উড কালেক্ট করে নিয়েছি। তো দেখতে পাচ্ছ এই ডাবল চেস্টের ভিতরে অনেকগুলো উড রয়েছে, এই উডগুলো দিয়ে আমি আমার বাড়িটাকে বিল করবো। আর এদিকে দেখো পুরো জঙ্গল হয়ে গেছে অ্যান্ড এদিক থেকে উডগুলোকে কালেক্ট করে নিলাম। তো এবার আমি আমার বাড়ির যে আউটলাইন রয়েছে এটাকে ক্রাফট করবো।
বাড়ির অনেক দূর কাজ হয়ে গেছে, কিন্তু ভিতরে এখনো আমি লাইট লাগাইনি, যার কারণে ভিতরে অনেক মব আছে। অ্যান্ড এখন পর্যন্ত আমি গ্লাস ক্রাফট করে নিই। আমাকে এখন স্যান্ড কালেক্ট করে এগুলোকে স্মেল করে এখন গ্লাস বানাতে হবে, কিন্তু তার আগে ভিতরে মবগুলোকে আগে দেখতে হবে। তো এদিকে কিছু স্যান্ড কালেক্ট করতে চলে আসি। ততক্ষণ আমি স্যান্ড কালেক্ট করবো যতক্ষণ আমার শাবলটা ভেঙে যাচ্ছে। তো ফাইনালি শাবলটা ভেঙে গেছে। তো এখান থেকে সব স্যান্ড কালেক্ট করার পর কিছু টর্চ ক্রাফট করে নিলাম অ্যান্ড আমার বাড়ির ভিতরে এগুলো প্লেস করবো, কিন্তু তার আগে মবগুলোকে মেনে নিলাম এখান থেকে। অ্যান্ড এখানে একটা ক্রিপার ব্লাস্ট হয়ে গেছে, যার কারণে আমার ঘরে রিপেয়ার ভেঙে গেছে। তো এটাকে পরে রিপেয়ার করে নেব। এই দিয়ে আমার স্যান্ডগুলোকে স্মেল হতে দিই, যাতে এগুলো গ্লাসে কনভার্ট হতে পারে। অ্যান্ড ক্রিপার ফাটার কারণে এই যাতে একটু ডিস্ট্রয় হয়ে গেছে, তো এগুলোকে ঠিক করে বাড়িটাকে রিপেয়ার করে নিলাম। এবং তার সাথে সাথে যতগুলো স্যান্ড স্মেল হয়ে গ্লাসে কনভার্ট হয়েছে, তো ওগুলোকে আমি এখান থেকে কালেক্ট করে নিলাম। অ্যান্ড এরপর ক্রাফটিং টেবিল থেকে কিছু স্ল্যাব বানিয়ে নিলাম, সাথে সাথে গ্লাস পেনগুলো বানিয়ে নিলাম এখানে। কিন্তু এগুলোকে এভাবে লাগাবো না, কিছু স্টেয়ার বানিয়ে নিলাম এবং এখানে ডেকোরেশনের জন্য লাগিয়ে দিলাম। অ্যান্ড এগুলোর উপরে আমার গ্লাসগুলো লাগাবো। অ্যান্ড এদিকে পুরো বাড়িতে আমার গ্লাস পেনগুলো লাগিয়ে দিলাম। তারপর এটা হচ্ছে আমার এন্ট্রেস। তো ডোরও ক্রাফট করতে হবে। অ্যান্ড ডোর ক্রাফট করে এখানে লাগিয়ে দিলাম এবং তারপরে আমি আমার বাসার ছাদে চলে আসি এবং এখানে আমি স্ল্যাবগুলোকে লাগিয়ে দিলাম। তো আমার বাসার পুরো যে উপরটা রয়েছে, এখানে আমি ডার্ট প্লেস করব এবং এখানে আমি ফার্মিং করব। এরপর প্রচুর ডার্ট নিয়ে চলে এসেছি এবং এখানে সবগুলোকে প্লেস করে দিলাম। তো সব ডার্ট প্লেস করা হয়ে গেছে অ্যান্ড জায়গাটা দেখতে ঠিক এরকম লাগতেছিল। তো এখানে এখনো ওয়াটার বাকেট দিয়ে পানি এখানে প্লেস করা বাকি অ্যান্ড হো ইউজ করা বাকি আছে। এরপর আমার যত চেস্ট রয়েছে এবং এগুলো আইটেম রয়েছে, এগুলোকে আমি এখানে কালেক্ট করে আমি আমার বাসায় শিফট করে দিই। বাসায় চলে এসে এদিকে আমার অনেকগুলো চেস্ট ক্রাফট করে নিয়েছি এবং এখানে এগুলোকে প্লেস করে দিলাম, যাতে এখানে আমি আমার আইটেমগুলোকে ভালো করে গুছিয়ে রাখতে পারি। তো সব চেস্টগুলোকে এখানে রেখে দিলাম। অ্যান্ড এরপরে যত আইটেম রয়েছে এগুলোকে চেস্টে রেখে দিলাম। এরপর আমি উপরে দেখতে পারতেছো পানি প্লেস করে দিয়েছি এবং তার সাথে সাথে ও ইউজ করে পুরো জায়গাটাকে ফার্মিংয়ে উপযুক্ত বানিয়ে দিয়েছি। অ্যান্ড সাইডে একটুখানি ডেকোরেশন করবো যাতে পড়ে না যায়। কিন্তু তার আগে আমার যে আগের ফার্মটা রয়েছে, তো এখান থেকে আমার সব উডগুলোকে কালেক্ট করে একটি পিকেক্স করে নিলাম। এখন আমি একটুখানি মাইনিংয়ে যাব, আমার ডায়মন্ড লাগবে, তার সাথে সাথে আরও অনেক কিছু লাগবে। তো এবার একটু মাইনিংয়ে যাব। তো একটি নির্দিষ্ট এরিয়া ঠিক করে নিয়ে এবং নিচে ডিগ করতে থাকি। মূলত আমি ডায়মন্ড মাইনের জন্য আমি এই জিনিসটাকে ইউজ করি বেশিরভাগ সময়। এদিকে একবারে ডিপ ওরের কাছে পৌঁছে গেছি এবং মাইনাস ওয়াই লেভেল 7 পর্যন্ত চলে এসে এবং এখান থেকে আমি মাইনিং শুরু করি। আমি স্টিক মাইন করব, সোজা যাব এবং তার পাশাপাশি 2 ব্লক করে মাইন করতে থাকবো। এভাবে ডায়মন্ড পাওয়ার চান্স অনেক বেশি থাকে। এবং তোমরা এই মেথডটাকে এগিয়ে ইউজ করো বলো। এবং আমি এখানে আমার ফার্স্ট ডায়মন্ড পেয়ে গেছি এবং নিচে আরও একটা ডায়মন্ড রয়েছে। এটাকে মাইন করব। হ্যাঁ, এখানে আরও কিছু ডায়মন্ড রয়েছে। তো এখানে মোট 3টা ডায়মন্ড পেয়ে গেছি, না 4টা ডায়মন্ড পেয়ে গেছি এখান থেকে। একটা পিকেক্স আর একটা শাবল হয়তো বানাতে পারবো। এটা যাই হোক, আরও এখানে ডায়মন্ড পাওয়া বাকি আছে, শুধু এটা পেলে খুশি হবে না। তার সাথে সাথে আমি এখানে অনেকগুলো আয়রন ওর কিছু রেজিস্টন পেয়ে গেছি। তো এখানে আরও অনেক ডায়মন্ড পাচ্ছিলাম, তো এগুলোকে তোমাদেরকে একসাথে দেখাই।
এরপর আমি কিছু গোল্ডও পাই, তো এগুলোকে এখান থেকে কালেক্ট করে নিলাম। এরপর আমার লাস্ট ডায়মন্ডের যে হোল্ডার রয়েছে এগুলোকে এখান থেকে কালেক্ট করে নিয়ে বের হয়ে যায়। তো ফাইনালি যে 32 চলতেছে, তো এখানে আমি যতগুলো ডায়মন্ড পেয়েছি তো এগুলো দিয়ে আমার ডায়মন্ডের আর্মারটা ক্রাফট করে নিলাম। তো প্রথমে এদিক থেকে আমার চেস্ট প্লেটটা বানিয়ে নিলাম। এরপর আমার যে ডায়মন্ডের হেলমেট ওটাকে এবং তার সাথে সাথে বুট অ্যান্ড প্যান্ট বানিয়ে নিয়েছি। তো এরপরে আমার চলে আসে একটু ফাঁকা জায়গায় এবং তোমাদেরকে দেখায় কত সুন্দর লাগতেছে। অ্যান্ড ফুল ডায়মন্ড আর্মার এখানে পরে নিয়েছি, তো তোমরা একটু কমেন্টে বলে দিও কেমন লাগতেছে। এরপর আমার ডায়মন্ডের টুলসগুলো বানিয়ে নিই, বলতে গেলে পিকেক্স এবং শর্টটাকে শুধু ক্রাফট করেছি। এরপর আমার যতগুলো গোল্ড ছিল এগুলোকে স্মেল করার পরে ইঙ্গাটে কনভার্ট করে নিয়েছি। তো এইদিকে আমি চলে যাই একটা লাভা পুলের খোঁজে, অ্যান্ড আমি এখানে দেখেছিলাম আমার যতদূর মনে হয়। হ্যাঁ পেয়ে গেছি লাভা পুল। তো এখান থেকে আমি এখন অক্সিজেন কালেক্ট করবো। তো মূলত যেটা করি এখান থেকে বাকেটে করে লাভা কালেক্ট করে এবং এখানে একটি করে ব্লক ডিগ করে এবং এখানে আমি লাভাগুলোকে প্লেস করে দিই। এরপর ওয়াটার দিয়ে এগুলোকে অক্সিজেনে কনভার্ট করে নিই। এখান থেকে আমি এনাফ অক্সিজেন কালেক্ট করে নেবো এখন। তো এদিকে অক্সিজেন কালেক্ট করতে করতে সন্ধ্যা হয়ে যায় এবং তারপরে রাতও হয়ে যেতে তাড়াতাড়ি করে বাসায় চলে আসি। এরপর আমি বেরিয়ে শুরু করি। অ্যান্ড নেক্সট ডে আমি এখানে আমার যে নেদার পোর্টালটা রয়েছে এটাকে বানাবো। তো এখানে একটা আলাদা একটা রুম বানিয়ে নিলাম। তো দেখা হচ্ছে রুমটা বানানোর পরে। এবং এখানে আমি আমার নেদার পোর্টালটাকে বানিয়ে দিলাম। তো আমার কাছে এখানে ফিনটেম স্টিল নাই, যার কারণে এটাকে আমি লাইট আপ করতে পারলাম না। তো এনচেন্টিং টেবিলটা সেট আপ করার জন্য আমাকে কিছু লেদার লাগবে এবং লেদার দিয়ে আমাকে বুক বানাতে হবে। তো এখান থেকে কিছু লেদার কালেক্ট করে নিলাম অ্যান্ড এরপরে একটা বুক ক্রাফট করে নিলাম এখান থেকে। অ্যান্ড এরপরে আমার এনচেন্টিং টেবিলটাকে ক্রাফট করে নিলাম। তো এখন উপরে যাব এবং একটি ভালো দেখে প্লেস দেখে এখানে আমি এনচেন্টিং রুমটা সেট আপ করবো। এই রুমটা একটু ভালো লাগতেছে, তো এখানে আমি আমার এনচেন্টিং রুমটা সেট আপ করলাম। এখানে এখনো বুক শেলফ লাগানো বাকি আছে, এরপরে আমি ম্যাক্স এনচেন্টমেন্ট করতে পারবো। এখানে আমি স্টোনগুলোকে নিয়ে চলে আসি এবং এখানে আমি আমার একটা এক্সপি ফার্ম তৈরি করব, যেখান থেকে আমি লেভেল কালেক্ট করতে পারবো এবং এনচেন্টমেন্ট করতে পারবো। এক্সপি ফার্মের অনেক দূর কাজ হয়ে গেছে, কিন্তু এখানে নিচে এখনো হপার লাগাই নেই, যার কারণে মব নিচে পড়ে যেয়ে মরছে, কিন্তু আইটেমগুলো সব ডিসপন হয়ে যাচ্ছে। তো হপার ক্রাফট করে নিয়ে এসেছি অ্যান্ড এখন এখানে প্লেস করা বাকি আছে। আর দেখো কিপার ফেটে গেল, তো এগুলোকে এখন আমার রিপেয়ার করতে হবে। তো তাড়াতাড়ি করে চলে যাই এবং হপারটাকে প্লেস করে দিই। আর এক্সপি ফার্মটা কিন্তু ভালোই কাজ করতেছে। এখানে হপার প্লেস করা হয়ে গেছে অ্যান্ড তার সাথে সাথে আশেপাশে একটু লাইট লাগিয়ে দিলাম এবং এখান থেকে গ্রাভেল থেকে ফিনটেম স্টিল কালেক্ট করার চেষ্টা করলাম এবং কালেক্টও করে নিয়েছি। এবং একটি আয়রন এবং ফিনটেম স্টিল দিয়ে আমি এখানে লাইটার ক্রাফট করে নিলাম অ্যান্ড এখন আমি নেদারে যাব। এরপর ব্রেডটা খেয়ে নিলাম এবং আমার হাঙ্গার বারটাকে ফুল করে আমি নেদারে চলে যাই, কিন্তু এখানে একটু রেকর্ডিং হয় না, যার কারণে তোমাদের দেখাতে পারলাম না। তো ওখানে আমি হ্যাপি গাছকে পেয়ে গেছিলাম সাইডে, তো ওটাকে আমি কালেক্ট করে নিয়ে এসেছি এবং পানিতেও প্লেস করে দিয়েছি, যার কারণে ওটা ধীরে ধীরে বড় হয়ে গেছে। তারপর সাইডে একটা ভিলেজ দেখতে পাই এবং ভিলেজ থেকে কিছু বুকশেল ক্রাফট দিয়ে চুরি করে নিয়ে আসি এবং বাসায় এসে লিফগুলোকে কালেক্ট করে নিই এবং এখানে বুকশেলগুলোকে ক্রাফট করে আমার ক্রাফটিং মানে ইনচেন্টিং যে রুম রয়েছে এখানে আমি লাগিয়ে দিলাম।
অ্যান্ড এরপরে বাকি বুকসগুলোকে এখানে রেখে দিয়ে আমি লিভসগুলোকে কালেক্ট করে উপরে চলে আসি এবং এখানে ডেকোরেশনের জন্য লাগিয়ে দিই। তো পুরো জায়গায় লিভ লাগানোর পরে ঠিক এরকম লাগতেছিল। এরপরে নিচে চলে আসি অ্যান্ড তোমাদেরকে দেখাই হ্যাপি গাছটা বড় হয়ে গেছে। এটার উপরে আমি যাতে চড়তে পারি এর জন্য একটি হার্নেস ক্রাফট করে নিয়েছি। তো এটা ক্রাফট করাও খুব ইজি। অ্যান্ড এখন এটাকে ওকে পরিয়ে দিতে হবে এবং সাইডে দেখতে পারতেছো এখানে ওকে আমি বড় করছি। অ্যান্ড এরপরে এখানে আমি লিভ দিয়ে ওখানে লাগিয়ে রাখছি অ্যান্ড এর উপরে ওঠে এবং তোমরা দেখতে পারতেছো তার সাথে সাথে এদিকে অনেক বড় একটা জায়গা ক্লিয়ার করছি, যার কারণে আমার অনেকটা দিন নষ্ট হয়ে গেছে। তো কেমন লাগতেছে বলো? আমার তো খুব ভালো লাগছে ফার্স্ট টাইমের জন্য হ্যাপি গাছের উপরে ওঠা। অ্যান্ড এখন এই জায়গাটা অনেক দূর ক্লিয়ার করা বাকি এবং সাইড দিয়ে বড় বড় ওয়াল দেবো যাতে এই এরিয়াটা আলাদাভাবে সিকিউর থাকে। তো বাকি কামগুলো এখান থেকে করে নিলাম। এবার এদিকে ওয়ালের কাজটা শেষ করব। আর এই ওয়ালটা অনেক বড় হতে চলেছে, মানে বেসটা প্রচুর বড়। এটা করতে গিয়ে আমার এই 150 দিন লেগে গেছে। অ্যান্ড এর মাঝখানে আবার বৃষ্টি চালু হয়ে গেছে, কোনো সমস্যা নেই, এদিকে অনেক দূর কাজ হয়ে গেছে। তো বৃষ্টিটা খুব ভালোই লাগতেছিল। তো এরপর আমি বাসায় চলে আসি অ্যান্ড এখানে ঘুমিয়ে পড়ি। তো নেক্সট ডে আরও একটু কিছু বেশি কাজ করতে হবে এবং দেখো কত ওর পেয়ে গেছি এখান থেকে। এবং যতগুলো আয়রন পেয়েছি ওগুলোকে এখানে স্মেল হতে দিই এবং এখান থেকে স্টোনগুলোকে কালেক্ট করে নেই যাতে ওয়ালের কাজটা শেষ করতে পারি। এখানে ফাইনালি আরও কিছু ওয়াল এখানে লাগিয়ে দিই, যার কারণে আমার এই ওয়ালটাও পুরো কমপ্লিট হয়ে যায় এবং আয়রনগুলো দিয়ে আমি আয়রনের করে নিই এবং এখান থেকে কিছু ল্যান্টেন ক্রাফট করে যাতে এটা একটু সৌন্দর্যের কাজে ব্যবহার করতে পারি। এবং তার সাথে সাথে গ্রাভেল এবং স্যান্ড কালেক্ট করি এবং এখানে আমি নদীটাকে ব্লক করে দিই যাতে কোনো দিকে ওদিক না যেতে পারে। এদিকে আমার পুরো ওয়ালের কাজ শেষ অ্যান্ড বাকি স্টোনগুলোকে এখানে রেখে দিলাম। এরপরে আমার হ্যাপি গাছের উপরে উঠে চলে আসি এবং একটুখানি একটা বড় একটা জার্নি করবো এখন, কেননা আমি এখন কিছু উড মানে নিয়ে আসবো, যেহেতু এটা কোরবানি। তো উড ছাড়াও তো মনে হয় না অত সুন্দর দেখাবে। তো অনেক দূর ট্রাভেলিং করার পর ফাইনালি আমি একটা ডেজার্ট পেয়ে যাই অ্যান্ড একটু কষ্ট করে খোঁজার পর আমি সামনে একটা ভিলেজে পেয়ে যাই। তো ভিলেজে চলে আসি। তো এখান থেকে আমি যেটা করবো, নিচে একটা উটের বাচ্চা দেখতেছি, তো এটাকে আমি বেডে ক্যাপচার করে নিলাম এবং তার সাথে সাথে কিছু এখান থেকে ক্যাকটাসও কালেক্ট করে নিয়েছি এবং লিড দিয়ে ওটাকে টেনে নিয়ে যাচ্ছি। এভাবে ওটাকে আমি বাসে নিয়ে যাবো। থেকে বাসে নিয়ে যাওয়া যাক। অ্যান্ড বাসে আস্তে আস্তে কিন্তু এখানে আমি আরও একটা উটের বাচ্চাকে নিয়ে এসেছি। এবার তাড়াতাড়ি করে নিয়ে যাই এটাকে অ্যান্ড এখানে ফ্যান্স এসে লাগিয়ে দিলাম। এরপর এদিকে আমি একটু আরও কিছু কাজ করবো, সেটা হচ্ছে কি আমার যে ক্যাকটাস রয়েছে সেটাকে এখানে প্ল্যান করে দিলাম এবং তার সাথে সাথে কিছু স্টিক ক্রাফট করলাম এবং ফ্যান্সেসও ক্রাফট করে নিলাম। এখন আমি আমার যে কোরবানি ঈদের জন্য জায়গাটা ক্রাফট করবো, মানে বিল্ড করবো। তো বিল্ড করা শুরু করে দিই। অ্যান্ড হ্যাঁ, এটা কিন্তু কোরবানি গরুর হাট এবং এটা 6টা বক্সেসে বানিয়েছি এবং তার সাথে সাথে আশেপাশে কিছু ল্যান্টেনও লাগিয়ে দিই সৌন্দর্য এবং তার সাথে সাথে লাইটিংও দেবে এগুলো, যার কারণে মব স্পন কম হবে এবং আশেপাশে আরও টর্চেস ক্রাফট করে লাগিয়ে দিলাম। এইদিকে আমি কিছু ঘর বাড়ি বানাবো এবং তার সাথে সাথে কিছু এখানে ফ্যান্সেস বসিয়ে দিই এবং তার উপরে আমি কিছু ব্লক বসিয়ে দিই এবং এগুলোর উপরে টর্চ লাগিয়ে দিই যাতে দেখতে লাইটিংয়ের মতো মনে হয়, ল্যাম্প পোস্ট। এরপরে এদিকে আমি নেদারে চলে আসি, কিন্তু এদিকে একটু রেকর্ডিং হয় না অ্যান্ড এখানে আমি একটা বড় সড়ো দেখে নেদার ফোর্ট্রেস খুঁজে পাই। তো এখান থেকে আমি অনেকক্ষণ ধরে ব্লেজার কালেক্ট করতে থাকি। তো এখানে মাঝখানে মনে পড়ে গেছে যে আমি রেকর্ডিং চালু করি নিই এবং চালু করি এখানে আরও অনেকক্ষণ ধরে মারামারি করি ভিলেজের সাথে।
এদিকে ভিলেজে মারামারি করার মাঝখানে আমার শিলটা ভেঙে যায়। এদিকে বাকি জার্নিটা আমাকে শিল চড়াই করতে হবে। এখান থেকে এনাফ ব্লেজ রড কালেক্ট করার পর আরেকটু দূরে চলে এসে এখানে প্রচুর পরিমাণে উইদার স্কেলিটন এখানে স্পন হচ্ছিল এবং এদেরকে এখান থেকে মারতে থাকি যাতে উইদার হেড ড্রপ করে। কিন্তু আমার শর্টের ভিতরে লুটিং ফ্রি বা লুটিং কোনো কিছু ছিল না, যার কারণে খুব দেরি লেগে যায় স্কালগুলোকে কালেক্ট করতে। অ্যান্ড হ্যাঁ, এদিকে আমি ইনচেন্টিং করেছি, যার কারণে ওই ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারি নাই। এখানে অনেকক্ষণ ধরে মারামারি করার পর 2টা স্কেল কালেক্ট করতে পারি এবং লাস্টে আরও কিছুক্ষণ মারামারি করার পর আরও একটা কালেক্ট করি, মানে আমার কাছে 3টা উইদার স্কেল কালেক্ট হয়ে গেছে এবং আমি উইদারকেও স্পন করতে পারবো। এখানে আর বেশিক্ষণ না থাকি, এরপরে দিকে সাইডে মাইনিং করে নিচে চলে যাই। এদিক থেকে এখন আমাকে বাসায় চলে যেতে হবে। এখন আরও একটা বড় একটা জার্নি বাসায় যাওয়া। বাসায় যেতে যেতে এদিকে আমি একটা ওয়াক ফরেস্ট হয়ে যাই। তো এখানে প্রচুর পরিমাণে এন্ডারম্যান স্পন হয়, যেগুলো থেকে আমি এন্ডার পার্ল কালেক্ট করতে পারবো। তো এখানে ওদেরকে একটু ডাকি এবং এন্ডার পার্লগুলোকে কালেক্ট করার জন্য ওদেরকে একটু মারামারি চেষ্টা করি এবং এখানে ফার্স্ট এন্ডারম্যানকে আমি মারি। এন্ড এখানে এন্ডার পার্ল ড্রপ করে, কিন্তু আমার ইনভেন্টরি পুরো ফুল ছিল। তো এখানে আমার ইনভেন্টরি থেকে কিছু আইটেম ড্রপ করতে হবে। এখানে অনেকক্ষণ ধরে এন্ডারম্যানকে মারি। তো মোট 10টা এন্ডার পার্ল এখান থেকে পেয়ে গেছি। এবারে এইগুলো নিয়ে আমি বাসায় চলে যাই। তো দেখতে পারতো আমার স্পনটা কেমন ছিল, তো এটা তোমাদেরকে হয়তো আমি দেখাতে পারিনি। এরপর এখানে নেদার পোর্টালে এন্ট্রি করি অ্যান্ড আমার বাসায় চলে যাই। তো এরপরে বাসায় চলে আসি অ্যান্ড এখানে আমার আইটেমগুলোকে এখন ইউজ করতে হবে। তো প্রথমে যে ব্লেজ রডগুলো রয়েছে ওগুলোকে ব্লেজ পাউডারে কনভার্ট করব অ্যান্ড এন্ডার পার্ল দিয়ে আই অফ এন্ডার ক্রাফট করব। তারপর আইটেমগুলো এখানে রেখে দেওয়ার পরে গোলগুলোকে স্মেলতে দিয়েছি অ্যান্ড এখানে ব্রিডগুলোকে কালেক্ট করে নিলাম, এগুলো দিয়ে পরে ব্রিড বানাবো। এরপর নিচে চলে যাই অ্যান্ড এরপরে আমার স্কেলগুলো কিছু রাখি কয়েকটা তার, এবং এবার একটু বাইরে বের হয়ে দেখি কোনো জায়গায় কোনো হর্স আছে নাকি, কারণ আমি একটা হর্স টেম করবো যেহেতু আমাকে এন্ডে যেতে হবে। তত দূর যাওয়ার জন্য তো পায়ে হেঁটে যাবো না, আর ঘাসের স্পিড খুবই কম, তো ঘাসও ইউজ করতেছি না। এবার এখানে কিছু অ্যানিমেলকে একটুখানি অ্যাট্রাক্ট করি উইথ দিয়ে এবং এখানে নিয়ে আসি। এই হচ্ছে আমার প্রথম অ্যানিমেলগুলো এবং তারপরে আবার আমার স্যাডেলটাকে নেই, কিন্তু এখানে কোনো হর্স পাই না। তো এখানে আমি গেটের কাম করবো। তো এখানে আমি একটা এন্ট্রেন্স দেবো যাতে আমার বেসে সহজে আসা যাওয়া করা যায়। এন্ট্রেন্সটা দেওয়া হয়ে গেছে অ্যান্ড ডেকোরেশনের জন্য এখানে ওয়াল লাগিয়ে দেবো। অ্যান্ড ওয়াল লাগানো এখানে হয়ে গেছে। এরপর আমার স্যাডেলটাকে নেই এবং এখানে একটু হর্সকে দেখতে পাই, তো এটাকে একটু টেম করবো। কিন্তু কেউ অনেকগুলো উইট খাওয়ার পরে টেম হচ্ছিল না, তো বাধ্যতামূলকের উপরে উঠি কিন্তু স্যাডেল পরানোর জায়গা পাই না। এরপর হর্স থেকে নেমে যাই এরপর স্যাডেলটাকে পরিয়ে দিতে পড়ে নেয়। এরপর আমি এটাকে রাইড করব। এর স্পিড খুব ভালো ছিল। এখানে ক্যাপচার করে নিই এবং চলে যাই আমার এক্সপি ফার্মে এক্সপি কালেক্ট করতে, কারণ আগেরবার যে এনচেন্টমেন্ট করেছি ওগুলো ফালতু, তা ভালো প্রোটেকশন লাগবে। এই জন্য এখানে আরও অনেকক্ষণ ধরে আমি এক্সপি কালেক্ট করতে থাকি। আবার উপরে নিচে যে এফকে করে করে আমি এতগুলো এক্সপি আবার কালেক্ট করে নিয়েছি অ্যান্ড বাসায় আবার চলে আসি। এরপর আমি কয়েকটা আয়রন ব্লক কালেক্ট করার পর এখানে একটা ক্রাফট করে নিই এবং উপরে এসে প্লেস করে দিই এবং তার সাথে সাথে এদিকে আরও কিছু এক্সপি কালেক্ট করে নিই যাতে আমার আর্মার এবং টুলসগুলোকে যাতে কম্বাইন করতে পারি। এরপরে বউগুলো দিয়ে একটি আসল বউ বানিয়ে নিই, মানে ভাঙ্গা বউগুলো হেলথগুলোকে কম্বাইন করতে করতে একটি ভালো বউ, এবং চলে আসি ইনচেন্টিং টেবিলে
এরপর ল্যাপিসগুলোকে এখানে রেখে দিই এবং তারপরে আমার চেস্ট প্লেটটাকে দিই এবং এনচেন্টিং করে নিই। তো এখানে প্রোটেকশন 4 পেয়ে গেছি এবং এরপরে আমার প্যান্টটাকে দিয়ে দিই এখানে। অ্যান্ড এখানে পেয়ে গেছি ফায়ার প্রোটেকশন, এগুলোও দরকারি। এরপরে আমার স্পিয়ারটাকে দিয়ে দিই এবং এখানে এনচেন্টমেন্ট পাইতে তা আমার কোনো দরকার নেই। এবং এরপর আমার বোটাকেও দিয়ে দিই, তো এখানে বোনাস পেয়ে গেছি 1। এরপর আমার আর্মারগুলোকে কম্বাইন করে নিই এবং ভালো লেভেলের একটা আর্মার বানিয়ে নিই। এরপরে প্যান্টটাকে কম্বাইন করে নিই এখান থেকে। যেগুলো ইম্পর্টেন্ট ছিল ওগুলোকে আর কি এখান থেকে কম্বাইন করে নিয়েছি। এবং এরপরে এখানে দুটি আর্মার স্ট্যান্ড এখানে লাগিয়ে দিলাম যাতে আমার অন্যান্য আর্মার এখানে আমি প্লেস করতে পারি। তো আমার কাছে গোল্ডেন আর্মার রয়েছে চেস্ট প্লেট, তো ওটাকে এখানে রেখে দিলাম। তার আগে আমার আর্মারটা আমি পরে নিই। এবার এন্ডে যাওয়ার প্রস্তুতি নিতে হবে। তো কিছু রকেট ক্রাফট করে নিলাম, কারণ আমি আমার ফার্স্ট টাইমের জন্য ইলাইট্রা কালেক্ট করব এবং এখানে আমি দুটো গোল্ডেন লেভেলও ক্রাফট করে নিছি। এগুলোকে ক্রাফট করা হয়ে গেছে, দরকার আইটেমও কালেক্ট করা হয়ে গেছে। এবার খালি এন্ডে যাওয়া পালা। আপাতত রাতটা স্কিপ করে নিই। অ্যান্ড এরপর আই অফ এন্ডারগুলোকে এখানে নিয়ে নিই। তো এরপর এখানে আমি হাতে একটা নিয়েছি যাতে 2-3টা থ্রো না হয়ে যায়। একটা থ্রো করে দিই এবং ডিরেকশনটা দেখে নিই। এরপর আমি আমার হর্সের উপরে উঠে নিই এবং এখান থেকে বের হয়ে যাই। তারপর একটা লং জার্নি ট্রাভেল করতে হবে আমাকে। অ্যান্ড ফাইনালি একটা ভিলেজ পেয়ে গেছি। এবং হ্যাঁ, এই ভিলেজের নিচে কিন্তু স্ট্রং হোল। তো সামনে একটা ব্ল্যাক স্মিথের বাড়ি দেখতেছি, তো এখানে আমার ঘোড়াটাকে রেখে দেবো। অ্যান্ড এর লুটটাকে একটু দেখি। তো এখানে একটা হর্স আর্মার পাই, তো এখানে নিয়ে নিই এবং আমার হর্সটাকে পরিয়ে দিই। এবং এরপরে একটি প্লেস দেখে নেই যেখান থেকে আমি নিচে যাব। র্যান্ডমলি আমি ডিক করি, কিন্তু এখানে একটি বড় সড়ো রেভেন ছিল। তো যাই হোক, তার নিচে ডিক করতে থাকি, আশা করি এখানে আমি স্ট্রং হোল পেয়ে যাব। ফাইনালি অনেকক্ষণ ডিক করার পর আমি নিচে পেয়ে গেছি আমার স্ট্রং হোল। এবং একবার এই স্ট্রং হোলের যে পোর্টাল রয়েছে এটা সামনেই আমি নিচে পড়ে গেছি। এরপর আমি বেডটা লাগিয়ে এখানে রিস্পন সেট করবো। তো এদিকে রাত হচ্ছে, তো ঘুমিয়ে পড়লাম। এরপর এখানে আমার রিস্পন ঠিক হয়ে গেছে এবং এখানে আমি দরজাটাকে লাগিয়ে দিয়েছি। তো এবার এটাকে আমি অন করে দিলাম পোর্টালটাকে। তো পোর্টাল অন হয়ে গেছে, তো এখানে আমাকে পোর্টালে লাভ দেওয়া বাকি। তো চলো এন্ডে যে এন্ডারটাকে ডিফিট করা যাক। অ্যান্ড এন্ডে এসে পড়েছে এবং তোমরা এখন এনজয় করো।
ড্রাগনকে মারতে মারতে লাস্ট এইচপিতে নিয়ে এসেছে এবং এখানে লাস্ট হিটগুলো দিয়ে দিলাম। এবার এনার ড্রাগন ডিফিট। তো এবার ওর এক্সপিগুলো কালেক্ট করতে হবে অ্যান্ড তার সাথে সাথে ওর ডিম মানে যেটাকে আমি বিচি বলি, তো বিচিটাকে কালেক্ট করে নেব এখান থেকে। তো বিচির মধ্যে একটা ঘুষি দিয়ে দিলাম এবং বিচিটা সাইডে টেলিপোর্ট হয়ে গেছে অ্যান্ড টর্চ লাগিয়ে দিয়েছি নিচে যাতে এটাকে আমি কালেক্ট করতে পারি অ্যান্ড বাস কালেক্ট করে নিয়েছি। তো এন্ডার ড্রাগনের ডেকটাকেও কালেক্ট মানে একটাকেও কালেক্ট করা হয়ে গেছে। তো এবার এখানে উইদারকে স্পন করাতে হবে। তো আমি আমার টেকনিক অনুযায়ী নিজে একটা জায়গা বানিয়ে নিলাম এবং একটা বড় সড়ো একটা সুড়ঙ্গ বানাবো যেখান দিয়ে আমি সেফলি খেলতে পারবো। তো এটা কেউ তোমরা এনজয় করো। আমি উইদারকেও ডিফিট করে দিয়েছি। তো তোমরা বলো উইদারকে কে বলে যে বেডরক এডিশনে ডিফিট করা অনেক কষ্টের। ইলাইট্রা কালেক্ট করব। তো আবার এক এন্ড গেটওয়ে খুঁজতে হবে এবং পেয়ে গেছি এবং এন্ডারপাল লাগবে। তো এন্ডারপাল এই তো পেয়ে গেছি। তো এবার এন্ডারপাল এখন থ্রো করব যার কারণে আমি এখন অন্য ওয়ার্ল্ডে টেলিপোর্ট হব। তো এখানে আমি চলে এসেছি এবং এখানে আমাকে একটি এন্ডশিপ খুঁজে বের করতে হবে এবং তারপরে ইলাইট্রা কালেক্ট করতে হবে। তো চলো এন্ডশিপ খুঁজে যাক। তো আশেপাশে তো দেখতেছি না, তার মানে অনেক দূর ট্রাভেল করা লাগবে। তো ফাইনালি 1000 ব্লকের উপরে আমাকে ট্রাভেল করতে হয়েছে এই এন্ডশিপটা খোঁজার জন্য। করে চলে যাই এখানে এন্ডশিপে এবং সামনে গেটের মধ্যে দুটো সংঘর্ষশীল ছিল। তো এদেরকে এখন মারতে হবে এখান থেকে, নাহলে আমি ভিতরে ঢুকতে পারবো না। তো ফাইনালি এদেরকেও মেরে দিয়েছি। তো এখান থেকে ওদের শেল কালেক্ট করে নিলাম যাতে পরবর্তীতে শাঙ্কর বক্স বানাতে পারি অ্যান্ড উপরে চলে আসি। তো এখন আমাকে অনেক দূর যেতে হবে অ্যান্ড এখানে আসার পর একটি শাঙ্কর আমার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু তারপরও আমি ধীরে ধীরে উপরে চলে আসি এবং এখানে এসে অ্যান্ড্রয়েডগুলোকে কালেক্ট করতে থাকি। অ্যান্ড এদিকে আরেকটা শাঙ্কর ছিল এবং ওকে আমি তীর দিয়ে মেরে দিই এবং আরও কিছু সংকট ছিল যাদের সাথে আমার ফাইট করা লাগে। তবে এখানে একটা চেস্ট ছিল, তো দেখি চেস্টে কি আছে। তা ছিল তো ভালো পরিমাণে লুট ছিল, 7টা ডায়মন্ড এবং তার সাথে সাথে গোল্ড। এবং আরও উপরে চলে আসি এবং আরও অনেকগুলো অ্যান্ড্রয়েড কালেক্ট করি এবং সাইডে আমি আমার এনশিপ দেখতে পেয়ে গেছি যেখান থেকে আমি ইলেকট্রা কালেক্ট করব। আমাকে আমন্ত্রণ জানায় এখানে যাওয়ার জন্য। আমি ধীরে ধীরে এখানে যেতে থাকি ওদের ভালোবাসায়, ধীরে ধীরে উপরে উঠতে থাকি এবং এতই উপরে উঠে যায় যে একটুর জন্য মরে যায়নি। তারপর তাড়াতাড়ি করে এখানে ব্লক প্লেস করি অ্যান্ড তীর দিয়ে ওকে মেরে দিই এখানে। তো এবার আমাকে নিচে যেতে হবে এবং এই যে নিচে আরেকটা সংখ্যা রয়েছে, এটাকে মারতে পেলেই আমার রাস্তা পুরো ক্লিয়ার। এরপর আমি ইজিলি ইলেকট্রা কালেক্ট করতে পারবো। তো ওর হাতে এখানে মার খাওয়ার পর আমি এখানে চলে আসি অ্যান্ড এখান থেকে আমি দুটো পোষণ কালেক্ট করে নিই। এগুলো ইনক্রিজ হয়ে যাবে মানে বেড়ে যাবে, যেগুলো এতক্ষণ ওর বাড়ি খেয়ে কমে গেছে। তো তাড়াতাড়ি করে পোষণ দুটোকে খেয়ে নিলাম এখানে অ্যান্ড ওকে যে তাড়াতাড়ি করে থাকলাইতে হইব। তো তাড়াতাড়ি করে এক দৌড়ে যাই অ্যান্ড তাড়াতাড়ি করে মারতে থাকি
অ্যান্ড ওকে মারা হয়ে গেছে। তো নিচে আমার ইলাইটটাও দেখতে পারতাছি, তো এটাকে এখন কালেক্ট করতে হবে। তো দেখতে পারতেছো সংকন টিফিট হয়ে গেছে এবং এখানে আমি আমার ইলাইটটাও কালেক্ট করে নিয়েছি। তো এখন আমাকে বাসায় যেতে হবে। তো আমার জার্নির অনেক দূর কাজ শেষ হয়ে গেছে। তো এদিকে দেখি চেস্টে কি আছে। তো ডায়মন্ড, আয়রন এবং তার সাথে সাথে কিছু টুলসও রয়েছে এবং একটি চেস্ট প্লেটও দেখতে পারতেছি। তো এগুলো কিন্তু এনচ্যান্ট করা। অ্যান্ড নেক্সটেও আমার কিছু আয়রন এবং তার সাথে আরও কিছু টুলস রয়েছে। তো এগুলো এখান থেকে কালেক্ট করে নিলাম। অ্যান্ড এখন আমাকে বাসা যেতে হবে আরও অনেক দূর ট্রাভেলিং করে। তো এটা তোমাদেরকে না দেখালেই চলে। বাসায় চলে এসে এবং এখানে অ্যান্ডস্টোনগুলোকে অ্যান্ডস্টোন ব্রিকে কনভার্ট করে এবং তার সাথে সাথে কিছু স্ল্যাবও তৈরি করি। তো এখন আমাকে আমার বেসের বিল্ডের কাজ শেষ করতে হবে। তো এগুলো মূলত আমি ভিলেজারদের হাউস বিল্ডে ইউজ করব। তো এখান থেকে সব কিছু ক্রাফট করে নিই এবং দেখতে পারতেছো এখানে শঙ্কর বক্সগুলোকেও ক্রাফট করে নিয়েছি। অ্যান্ড এগুলো আমি স্টোরেজ সিস্টেম হিসাবে অনেক ভালো করে ইউজ করতে পারতেছিলাম। এগুলো কিন্তু আমি ফার্স্ট ইউজ করতেছি। অ্যান্ড এখান থেকে এটাকে কালেক্ট করে নিলাম। অ্যান্ড দেখতে পারতেছো এখানে এন্ডার ড্রাগনে একটাকে এখানে আমি প্লেস করে দিয়েছি একটুখানি ডেকোরেশনের জন্য। অ্যান্ড এখানে যতগুলো গাছপালা দেখতে পারতেছো এগুলোকে সবগুলোকে আমি রিমুভ করে দেবো পরে। তো এখানে দেখতে পারতেছো অ্যানিমেলগুলোকে ধীরে ধীরে ক্যাপচার করা শুরু করছি এবং এগুলোর জনসংখ্যা ধীরে ধীরে বাড়িয়ে দেবো। অ্যান্ড এখানে আমি আমার হ্যাপি গাছ এবং তার সাথে সাথে বোটটাকে নিয়ে চলে যাই দুটো ভিলেজার ক্যাপচার করতে, যাতে এগুলো আমার বেসের ভিতরে ধীরে ধীরে জনসংখ্যা বৃদ্ধি করতে পারে ওদের। অ্যান্ড দুটো ভিলেজারকে এখানে নিয়েও চলে এসেছি। অ্যান্ড দেখতে পারতেছো হ্যাপি গাছ ওদের নিয়ে কী করতেছে। তো তাড়াতাড়ি করে ওদেরকে এখানে ফ্রি করে দিই। অ্যান্ড ওদের জন্য দেখতে পারতেছো এখানে 3টা হাউস বিল্ড করছি। তো এখানে ওদের জব এবং ওদের জন্য বেড প্লেস করা বাকি। তো এই বেডগুলো আমি ভিলেজ থেকে চুরি করে নিয়ে এসেছি। তবে এখানে বাড়িগুলোর আরও অনেক কাজ বাকি আছে, নিচে ফ্লোর দেওয়া হয় নাই। তো দেখতে পারতেছো এখানে আমি বেডগুলোকে এখানে প্লেস করে দিয়েছি। এখানে কিন্তু একটা মসজিদও বিল্ড করব। তো এখানে আরও কিছু বাড়ি বানানোর জন্য এখানে বিল্ড করতে থাকি। এরপর এখানে ওয়াটার বাকেট প্লেস করে দেই এবং এখানে আমি ফার্মিং করার জন্য একটা এরিয়া বানিয়ে দিই ভিলেজারদের, যাতে ওরা নিজেরা ফার্মিং করে ধীরে ধীরে জনসংখ্যা বৃদ্ধি করাতে পারে। তারপর আমি আমার হাউস বিল্ডের উপরে কাজ করি। তো দেখতে পারতেছো এরকম হয়েছে এবং এটাকে ধীরে ধীরে অ্যান্ড হ্যাঁ এটার উপরে কিন্তু আমি একটু ফার্মিং করার জন্য জায়গা বানিয়ে দিয়েছি। অ্যান্ড গ্লাস এরপরে ডোর লাগিয়ে দিয়েছি এবং সাইডের সামনে কিছু ডার্ট লাগিয়ে দিয়েছি এবং এগুলোর সাইডে সাইডে ট্র্যাপডোর লাগিয়ে দিয়েছি জাস্ট ডেকোরেশনের জন্য। এবং তারপর অনেকগুলো গেট বানিয়ে নিলাম এবং এদিকে একটা ব্রিজ বানাচ্ছি, কাস্টম ব্রিজ। অথচ এটা অত সুন্দর হয় নাই, কিন্তু তারপরে যাই হোক এটাই চলবে। আচ্ছা তোমরা কি কোনো ওয়ান্ডিং ট্রেডারকে পিএক্স ট্রেড করতে দেখছো? আমি দেখি নাই, কিন্তু এটা ফার্স্ট টাইম দেখলাম। অ্যান্ড এখান থেকে অনেকগুলো স্যান্ড কালেক্ট করি, তার সাথে সাথে গ্রাভেলও কালেক্ট করি এবং এরপরে এখানে এগুলো দিয়ে হোয়াইট কংক্রিট পাউডার ক্রাফট করে নিলাম এবং এগুলোকে পরে পানি দিয়ে আমি কংক্রিটে কনভার্ট করে নেব। তো দেখতে পারতেছো এতগুলো আমি ক্রাফট করে নিয়েছি এখানে। এবং এরপরে বড় একটি টাওয়ার তৈরি করি এবং উপরে চলে আসি। এরপরে এখানে পানি প্লেস করে দেবো, তো এগুলো সব কংক্রিটে কনভার্ট হয়ে যাবে। হ্যাঁ এই যে হয়ে গেছে। তো এবার এগুলোকে মাইন করা পালাতে এখানে আমি 2 দিন ধরে খালি এগুলোই করি। তো ফাইনালি অনেকগুলো কালেক্ট করা হয়ে গেছে এবং এখানে বেসটাকে একটু সুন্দর করার চেষ্টা করি, মানে এখানে সমান করে দিই বাকি জায়গাগুলো যেগুলো বাকি ছিল। তো এবং এখানে মসজিদটা বিল্ড করি। আর তোমরা এতক্ষণ পর্যন্ত যারা এই পর্যন্ত দেখে ফেলেছো তাদেরকে থ্যাঙ্কস। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগতেছে। আর হ্যাঁ আমার ভয়েসের দিকে একটু লক্ষ্য করো না, প্রথম প্রথম এরকম ভিডিও ছাড়তে গেলে এরকম ভয়েসের সমস্যা হতে পারে যে কোনো ইউটিউবারের।
পরে লাস্ট পর্যন্ত এটা হয়ে গেছে। তো এখানে গ্লাস লাগাইছি এবং সামনে একটা পন্ডও অ্যাড করছি এবং এদিকে উপরে ওঠার জন্য একটা জায়গা বানিয়ে দিছি সিঁড়ি টাইপের। তো তোমাদেরকে দেখাই। অ্যান্ড এখানে একটা গর্ত হয়ে গেছে। আচ্ছা তারা এটাকে একটু ঠিক করে নিই। এখানে ব্লকটা প্লেস করে দিই এবং হ্যাঁ হয়ে গেছে। দুই দিকে দুটো কুঞ্জ অ্যাড করে দিয়েছি যাতে একটু সৌন্দর্য লাগে এবং মনে হয় যে এটা আসলে মসজিদ। অ্যান্ড এটা উপর থেকে দেখতে আশেপাশটা খুবই সুন্দর লাগে, তোমাদেরকেও দেখাই। তো দেখতে পারতেছো এই থেকে আমার বেসটা অনেক ভালো করে দেখা যায়। এখানে ভিলেজারদের জন্য বাড়িঘর এবং এই যে সাইডে আমার মসজিদ এবং ওই যে হ্যাপি গাছ। তো চলো নিচে দিয়ে একটুখানি যাই এবং তোমাদেরকে আরও বাকি জিনিসগুলো দেখাই। এখনও একটু টুকটাক কাজ বাকি আছে এখানে। আমার গরুর হাটে অনেক কিছু আনা বাকি আছে, তো ওগুলো আনি। তো এটা হচ্ছে লামা দুইটাকে নিয়ে আসি। অ্যান্ড এরপরে সাইডে চলে যাই এখানে কাস্টম ভিলেজ তৈরি করার জন্য। অ্যান্ড শঙ্কর শেলগুলো থেকে যতগুলো আইটেম রয়েছে এগুলো দিয়ে আমি ভিলেজটাকে ক্রাফট করে নিই এখানে। অ্যান্ড এখানে অনেকগুলো বাড়ি বানাই এবং তার সাথে সাথে এগুলোকে একটু ডেকোরেশনও করে দিই। অ্যান্ড এখানে আমি একটা বাজার বানাবো ভিলেজারদের জন্য। অ্যান্ড এই সাইডে হবে একটি ফার্ম। তো এই ফার্মে কাজ করতে করতে এখানে না ঘুমানোর কারণে ফ্যান্টাম স্পর্ন হয়ে যায় এবং ওরা আমাকে এবং আমি এখানে করি এবং নেক্সট ডেতে ওরা জ্বলতে জ্বলতে মরে এবং আমি অনেক হ্যাপি হয়ে যাই। এরপর হ্যাপি গাছের উপর থেকে নিচে চলে আসি এবং এখানে একটুখানি আমার যে মসজিদটা রয়েছে এটার আশেপাশে একটু সৌন্দর্যের জন্য ওয়ালের উপরে একটু সুন্দর করে দিই এবং এরপরে মসজিদে চলে আসি এবং কার্পেটগুলোকে বিছিয়ে দিই যাতে এটা একটু সুন্দর লাগে। তো এরপর দেখতে পারতেছো আমার ভিলেজ এবং সব জায়গার কাজ পুরো শেষ এবং ডে 48 চলতেছে। তো তোমরা দেখাই। তো ভিলেজগুলো বানাতে আমার অনেক কষ্ট হয়েছে, আশা করি তোমরা আমাকে সাপোর্ট করবা। এবং এখানে একটা ছোটোখাটো ক্যাফে এবং তার সাথে সাথে তোমাদেরকে দেখাই পুরো জায়গাটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এবং এখানে দেখো বাজারটাকেও ক্রাফট করে নিয়েছি। তো এখানে 3টা দোকান আছে এবং দোকানদাররাও আছে। তো উপর থেকে দেখতে ঠিক এটা এমন লাগতেছে এবং এটা তোমাদের কেমন লাগছে আশা করি তোমরা আমাকে জানিয়ে দেবা। এবং এখানে হ্যাপি গাছের জন্য একটা ছোটোখাটো একটা বাড়ি বিল্ড করে দিই এবং ডে চলতেছে কিন্তু এখানে 149, মানে কালকেই কোরবানি ঈদ। তো এবার বাসায় চলে আসি রাতে। অ্যান্ড আমি কিন্তু আমার উপরে এখন বেডরুমে ঘুমাই আর নিচে ঘুমাই না। তাতে করে চলে যাই এবং এখানে শঙ্কর শেলগুলোকে রেখে দিই এবং আমি এখানে ঘুমিয়ে যাই। তো ফাইনালি ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। তো আজকে হতেছে কোরবানি ঈদের দিন। তো তাতেই করে এখানে গোসল টোসল করে রেডি হয়ে গেছে এবং এখানে মসজিদে যেতে হবে এখন আমাকে। মসজিদে যে ঈদের নামাজটা পড়বো, নামাজ পড়ে এসে কোরবানি দিব এবং গরিবদের মাঝে আমার কোরবানি মাংসগুলো বিলিয়ে দেবো। তো তাড়াতাড়ি মসজিদে চলে যাই। অ্যান্ড মসজিদে নামাজ পড়ার পরে তাড়াতাড়ি করে চলে আসি এবং এখানে আমার কোরবানির জন্য গরুগুলোকেও মেরে দিই। তো এবার গরিবদের মাঝে এগুলো বিলিয়ে দেওয়ার পালা। তা দেখতে পারতেছো প্রচুর পরিমাণে আমার কাছে খাবার এসে পড়ে গেছে। এখন এই গরিবদের মাঝে এগুলো বিলিয়ে দিতে হবে। ধরো গরিব, কারো কারো বাসায় যেয়ে দিয়ে এসেছি, কারো কারো দরজার সামনে যেয়ে দিয়ে এসেছি। তো এই ছিল আমার এই ভিডিওটি, আশা করি তোমাদের সকলকে ভালো লেগেছে। আর হ্যাঁ, এটা করতে কিন্তু আমার অনেক কষ্ট লেগেছে, অনেক খাটাখাটনি করেছি। তো আশা করি তোমরা সাপোর্ট করবে। তো থ্যাংক ইউ।